লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা। মৌলভীবাজার সীমান্ত দিয়ে এক মাসে ৩৩৭ জনকে বিএসএফ এর পুশিন। বগুড়ায় অভিযানে মাদক, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৪। লক্ষ্মীপুরে আজাদ হোসেন ওরফে বাবলু ফাইটার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজাদ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন পুলিশ। রোববার দিবাগত রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী হানিফ মিয়ার্জির হাটের সড়কের ভুইয়া পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভুইয়া বাড়ির মোস্তফা ভুইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় বাবলু মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। গত 11 এপ্রিল রাতে সদর উপজেলায় উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামে ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে বের হন। এই মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করেই প্রতিপক্ষ লোকজন তাকে হত্যা করেছে। তার বাম হাতের কবজি কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়াও বুক ও মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক মাসে ৩৩৭ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত পাকিস্তান যুদ্ধের ডামাঢোলের মধ্য দিয়ে অবৈধভাবে এইসব বাংলাদেশিকে ঠেলে পাঠিয়ায় বিএসএফ। অনুপ্রবেশের ঘটনায় সবচেয়ে বেশি ঘটেছে জেলার বড়রেখা উপজেলা দিয়ে। উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও পল্লথল সীমান্ত, জুড়ি উপজেলার রাজকী সীমান্ত, কুলাইউড়া উপজেলার মুড়িছড়া সীমান্ত, কমলগঞ্জ উপজেলার ধৈলি, বাগিছড়া ও তাম্পাছড়া সীমান্ত দিয়ে এসব অনুপ্রবেশের ঘটনা ঘটে। গত 7 মে অবৈধভাবে মৌলভীবাজার জেলার পুশিনের ঘটনায় ৩৩৭ জন বিজিবির হাতে আটক হয়েছে। তার মধ্যে বড়রেখা উপজেলা দিয়ে 251 জন, জুড়ি উপজেলা দিয়ে 10 জন, কুলাইউড়া উপজেলা দিয়ে 21 জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে 55 জন। এছাড়া আরো কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু ছিল। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায়। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল বলেন, আমরা তাদের আটক করি তাদের কাছে জানতে পারি তারা দীর্ঘ 5 বছর থেকে ভারতের আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের বাড়ি ভেঙে হেলিকপ্টারে ত্রিপুরায় মানিক ভান্ডারে নিয়ে বিএসএফ এর কাছে তুলে দেয়। পরে বিএসএফ কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে পুশিন করলে তারা বাংলাদেশে প্রবেশ করে। তবে অন্যদের কোন সীমান্ত নিয়ে গেছে তা তারা বলতে পারেনি। বগুড়ায় রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাত 2টা থেকে সোমবার রাত 7টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ দেশীয় অস্ত্র ও তাজা গুলি সহ 4 জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের সেউজগাড়ি রেলওয়ে কলোন এলাকার গফুরের ছেলে মিঠুন, একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত, মঙ্গলের মেয়ে রাজকুমারী ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তাপাড়ার এলাকায় মঙ্গলের ছেলে সুজন। জানা গেছে সেনাবাহিনী বগুড়া ক্যাম্প কমান্ডার জানে আলম সাদিকের পরিচালনায় অভিযানে একটি তাজা গুলি, প্রায় 1000 বোতল বাংলা চোলাই মদ, 2 কেজি গাঁজা, 25টি দেশীয় অস্ত্র ও নগদ 10 লাখ টাকা উদ্ধার করা হয়।